আজকে এমন তিনটি জিকিরের কথা আপনাদেরকে বলে দেব। আপনার জীবন চলে গেলেও এ তিনটি জিকির কখনো করা মিস করবেন না। উঠতে বসতে চলতে ফিরতে এ তিনটি জিকির আপনি করতে পারেন। আপনার জন্য রহমতের দরজা খুলে যাবে, রিজিকের দরজা খুলে যাবে, আপনার সকল কিছুতে বরকত হবে, রুজি রোজগারে বরকত হবে, হায়াতে বরকত হবে ইনশাল্লাহ। আপনার সকল কাজে আল্লাহ তাআলার গায়বী সাহায্য আসবে। দুনিয়া ও আখিরাতে ভরপুর কল্যাণ অর্জন হবে ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আমি নিশ্চিত আজকের এই আমলের আলোচনাটি আপনার জীবনের মোড় ঘুরে দিবে ইনশাল্লাহ। তাই ধৈর্য ধরে ভিডিওটি দেখার ও শোনার অনুরোধ রইল। তো চলুন মূল আলোচনা শুরু করা যাক। হযরত আব্দুল্লাহ ইবনে বুসর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক লোক বলল, নবীজির কাছে এসে বলল, আমার জন্য ইসলামের শরীয়তের বিষয়াদি অতিরিক্ত হয়ে গিয়েছে, সুতরাং আমাকে এমন একটি বিষয় জানান যা আমি মজবুতভাবে আমল করতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সর্বদা তোমার জিহ্বা যেন আল্লাহ তাআলা জিকিরের দ্বারা সিক্ত থাকে। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকটিকে আল্লাহ তাআলা জিকিরের আমলের কথা বললেন। তুমি সদা সর্বদা আল্লাহ তাআলা জিকির করবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন জিকিরের কত দামি একটি ইবাদত। আবার আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রসুলকে প্রশ্ন করা হলো, কিয়ামতের দিন আল্লাহ তাআলার নিকট বান্দাদের মধ্য থেকে মর্যাদায় সর্বোত্তম হবে কি? নবীজি বলেন, আল্লাহ তাআলার অধিক পরিমাণে জিকিরকারীগণ। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবীজি বলেছেন, আমি তোমাদেরকে তোমাদের অতি উত্তম কাজ প্রসঙ্গে জানাবো না, যা তোমাদের মুনিবের নিকট সবচেয়ে পবিত্র, তোমাদের সম্মানের দিক থেকে সবচেয়ে উঁচু, স্বর্ণ ও রৌপ্য দান খয়রাত করাও চেয়েও বেশি ভালো, এবং তোমাদের শত্রুর মোকাবেলায় অবতীর্ণ হয়ে তাদেরকে হত্যা করা কিংবা শহীদ হওয়ার থেকেও অতি উত্তম। তখন সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেটি হলো আল্লাহ তাআলার জিকির। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিকিরের 5টি ফায়দা ও শ্রেষ্ঠত্বর বয়ান করেছেন। সেগুলো হলো, 1. জিকির হলো সর্বোত্তম আমল। 2 নম্বর, জিকির আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পবিত্র আমল। 3. আল্লাহ তাআলা জিকিরের ফলে সম্মান বৃদ্ধি পায়। 4 নম্বর, জিকির করা স্বর্ণ রৌপ্য দান খয়রাত করার চেয়েও উত্তম। 5 নম্বর, জিকির করা হলো জিহাদের শহীদ হওয়ার চেয়েও ভালো। সুবহানাল্লাহ। এই হাদিসের শেষে হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলার শাস্তি থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ তাআলা জিকিরের তুলনায় অগ্রগণ্য কোনো জিনিস নেই। অর্থাৎ যে যত জিকির করবে সে তত বেশি আল্লাহ তাআলার আযাব গজব থেকে দূরে থাকবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, কিয়ামতের দিন অধিক জিকিরকারীগণ সবার আগে জান্নাতে অগ্রসর হয়ে যাবে। জিকিরের ব্যাপারে সবচেয়ে সুন্দর একটি হাদিস হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ তাআলার একদল ফেরেশতা আছেন যারা আল্লাহ তাআলা জিকিররত লোকদের খোঁজে পথে পথে ঘুরে বেড়ান। যখন তারা কোথাও আল্লাহ তাআলা জিকিররত লোকদেরকে দেখতে পান, তখন ফেরেশতা পরস্পরকে ডাক দিয়ে বলেন, তোমরা আপন আপন কাজ করার জন্য এগিয়ে আসো। তখন তারা তাদের ডানাগুলো দিয়ে সেই লোকদেরকে ঢেকে ফেলেন নিকটবর্তী আকাশ পর্যন্ত। তখন তাদের প্রতিপালক
আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, আমার বান্দা বান্দি কি বলতেছে? তখন তারা বলেন, তারা আপনার পবিত্রতা বর্ণনা করতেছে, তারা আপনার শ্রেষ্ঠত্বর ঘোষণা দিচ্ছে, তখন আপনার গুণগান করতেছে এবং আপনার মহত্ব প্রকাশ করতেছে। তখন আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, তারা কি আমাকে দেখেছে? তখন ফেরেশতারা বলবে, হে আমার প্রতিপালক, আপনার শপথ, তারা আপনাকে দেখেনি। আল্লাহ তাআলা আবার বলবেন, আচ্ছা, তবে যদি তারা আমাকে দেখত, তারা বলবেন, অর্থাৎ ফেরেশতারা বলবেন, যদি তারা আপনাকে দেখত তবে আরও অধিক পরিমাণে আপনার ইবাদত করত, আরও অধিক পরিমাণে আপনার মহত্ব ঘোষণা করত, আরও অধিক পরিমাণে আপনার পবিত্রতা বর্ণনা করত। বর্ণনাকারী বলেন, আল্লাহ তাআলা বলবেন, তারা আমার কাছে কি চায়? তখন ফেরেশতারা বলবে, তারা আপনার কাছে জান্নাত চায়। আল্লাহ তাআলা আবার জিজ্ঞাসা করবেন ফেরেশতাদেরকে, তারা কি জান্নাত দেখেছে? ফেরেশতারা বলবেন, না, আপনার সত্তার কসম, হে রব, তারা তা দেখেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন, যদি তারা তা দেখত তবে তারা কি করত? তখন ফেরেশতারা বলবে, যদি তারা তা দেখত তাহলে তারা তা থেকে জান্নাতের আরও অধিক লোভ করত, আরও বেশি চাইত এবং এর জন্য আরও বেশি বেশি আকৃষ্টিত হতো। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, তারা কি থেকে আশ্রয় চায়, পানা চায়? ফেরেশতাগণ বলবেন, জাহান্নাম থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবেন, তারা কি জাহান্নাম দেখেছে? জবাব দেবে ফেরেশতারা, আল্লাহর কসম, হে প্রতিপালক, তারা তা দেখেনি। তিনি আবার ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবেন, যদি তারা তা দেখত তখন তাদের কি হতো? ফেরেশতারা বলবে, যদি তারা তা দেখত তাহলে তারা তা থেকে দ্রুত পালিয়ে যেত এবং একে অত্যন্ত বেশি ভয় করত। তখন আল্লাহ তাআলা বলবেন, আমি তোমাদেরকে সাক্ষী রাখছি, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তখন ফেরেশতারা তাদের মধ্য থেকে একজন বলবেন, তাদের মধ্যে অমুক ব্যক্তি আছে আল্লাহ, সে তাদের অন্তর্ভুক্ত নয়, বরং সে যে কোনো প্রয়োজনে এখানে এসেছে। আল্লাহ তাআলা বলবেন, আমি তাদেরকে সবাইকে ক্ষমা করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। সুতরাং যারা কোনো মজলিসে আসে না, বরং অন্য কোনো কাজে আসে এবং মজলিসে পাশে বসে, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এই জন্য আমরা যেখানে দেখব কেউ জিকির করতেছে, আমরাও যা জিকিরে বসে যাব। জিকির বড় একটি দামি ইবাদত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কলব আল্লাহ তাআলা জিকির করে সেই কলব হলো জীবিত মানুষের মতো, আর যেই কলব আল্লাহ তাআলা জিকির করে না সেই কলব হলো মৃত মানুষের মতো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ও নবী, কলব আবার কি? নবীজি বলেন, প্রতিটি মানুষের বাম দুধের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরো আছে। ওই গোস্তের টুকরা যদি ভালো হয়, পুরো মানুষটাই ভালো হয়ে যায়, আর যদি গোস্তের টুকরা যদি খারাপ হয়, পুরো মানুষটাই খারাপ হয়ে যায়। ও সাহাবীরা শোনো, সেই গোস্তের টুকরোর নাম হলো কলব। মানুষ যখন একটি গুনাহের কাজ করে, তখন সেই গোস্তের টুকরার মধ্যে একটি কালো দাগ পড়ে যায়। যখন সে 2টি গুনাহের কাজ করে, তখন সেই গোস্তের টুকরার মধ্যে আর একটি কালো দাগ পড়ে। যখন সে এমনিভাবে গুনাহের কাজ করতেই থাকে, তখন দাগ পড়তে পড়তে এক সময় সেই কলবটা একেবারে অপবিত্র হয়ে যায়। প্রিয় দর্শক, তখন সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করলেন, জিজ্ঞেস করলেন, ও নবী, সেই গোস্তের টুকরো আবার কিভাবে পবিত্র করতে হয়? নবীজি বলেন, যখন কোনো ব্যক্তি আল্লাহ তাআলা নামের উপর জিকির করে, তখন সেই জিকিরের ধাক্কায় গোস্তের টুকরাটা, কলবটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। সুবহানাল্লাহ। সেই গোস্তের টুকরোর মধ্যে শয়তান আর বসে থাকতে পারে না। বলুন না সুবহানাল্লাহ।
তাই প্রিয় দর্শক, জীবন চলে গেলেও প্রতিদিন 3টি জিকির করা কখনো ভুলবেন না। বিনা হিসাবে জান্নাত পাবেন। আল্লাহ তাআলা আপনাকে জান্নাত বিনা হিসাবে দান করবেন যদি আল্লাহ তাআলা আপনার উপর রহম করেন, আমাদের উপর রহম করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন এই 3টি জিকির নিয়মিত আমল করার তৌফিক দান করেন, আমিন। প্রিয় দর্শক, এখন আলোচনা করব কোন সেই 3টি জিকির, কোন জিকিরগুলো করবেন। সর্বপ্রথম জিকিরটি হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কোনো বান্দা একনিষ্ঠতার সাথে যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তার জন্য আকাশের সকল দরজাগুলো খুলে যায়, ফলে উক্ত কালিমা আরশে আজিম পর্যন্ত পৌঁছায়া যায়, যতক্ষণ না সে গুনাহ মাফ করা হয়, ত্যাগ করা হয়। লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটি জিকির যা সব সময় পড়া যায়, ঠোঁট নাড়াছাড়া ছাড়াও পড়া যায়। মানুষের সামনে বসে থাকলেও এই জিকিরটি করতে পারবেন, তাহলে আসমানের সকল দরজা আপনার জন্য খুলে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, হে মুহাম্মদ, হে আমার বন্ধু, আপনার সেই সমস্ত উম্মতদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করুন যে সমস্ত উম্মত আপনার একবার বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং এর উপর ঈমান এনেছে এবং মৃত্যুবরণ করেছে। বলুন না সুবহানাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকিরের অনেক অনেক দাম। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বললেন, হে আল্লাহ, আপনি আমাকে এমন একটি বাক্য শিখিয়ে দিন, এমন একটি জিকির শিখিয়ে দিন যা দ্বারা আমি আপনাকে ডাকতে পারি। আল্লাহ তাআলা নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে নবী মুসা, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলেন, আল্লাহ, আমি চাইলাম আপনার কাছে একটি গোপন আমল, বড় আমল। আপনি এমন একটি ছোট্ট আমল শিখিয়ে দিলেন, এমন ছোট্ট একটি জিকির শিখিয়ে দিলেন। তখন আল্লাহ তাআলা নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন, হে নবী মুসা, তুমি এই বাক্যটাকে ছোট মনে করিও না। এই বাক্যটা যদি তুমি এক পাল্লায় রাখো আর সমগ্র সৃষ্টিকুলকে, 7 আসমান 7 জমিন যদি এক পাল্লায় রাখো, তাহলেও এই বাক্যর ওজন বেশি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহর এতই দাম, এতই ওয়েট হবে, এতই আল্লাহ তাআলার কাছে প্রিয়। এজন্য বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করব ইনশাআল্লাহ। তারপর 2 নম্বর যে জিকিরটি হলো ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একদিন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে নামাজ পড়তেছিলাম। সে সময়গত লোকদের মাঝ থেকে এক লোক বলল, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আমি আবারও বলছি, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বাক্যটি কে বলেছে? উপস্থিত লোকদের মাঝে এক লোক বলল, আমি, ইয়া রাসূলুল্লাহ। তিনি বলেন, এই দোয়ার আমি খুবই আশ্চর্য হয়ে গিয়েছি। এই দোয়াগুলোর জন্য আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি এ কথা শোনার পর থেকে কখনো তা পাঠ করা পরিহার করিনি। আর তা হলো আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই দোয়া পাঠ করলে আল্লাহ রসুল বলেছেন, এই জিকির করিলে আকাশের দরজাগুলো খুলে যায়। আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই আপনাকে দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, 3 নম্বর
জিকিরটি হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সব থেকে ছোট ইস্তেগফার, এটা একটি জিকির। এই জিকির করলে আপনার দুনিয়ার সকল নেক মাকসুদগুলো, আশাগুলো, আকাঙ্ক্ষাগুলো পূরণ হবে, অভাব দূর হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আল্লাহ তাআলা গায়বী রিজিক দান করবেন। যেমন সূরা হুদের মধ্যে এক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, হে আমার কওম, তোমাদের পালনকর্তার কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো, অতঃপর তারই প্রতি মনোনিবেশ করো। তিনি আসমান থেকে তোমাদের উপর বৃষ্টিধারা প্রেরণ করবেন এবং তোমাদের শক্তির উপর শক্তি বৃদ্ধি করবেন। তোমরা কিন্তু অপরাধীদের মতো বেমুখ হইও না। সুতরাং যে কোনো কাজে মনে মনে ইস্তেগফার করুন, সে কাজে আর ক্লান্তি অনুভব হবে না, কারণ আল্লাহ তাআলা শক্তি বাড়িয়ে দেবেন। এর দ্বারা মনের শান্তি প্রশান্তি আসে। আল্লাহ তাআলা আরও বলেন, আর যারা বিশ্বাস স্থাপন করে এবং তাদের অন্তর আল্লাহ তাআলা জিকির দ্বারা প্রশান্তি লাভ করে, জেনে রাখো আল্লাহ তাআলা জিকির দ্বারাই অন্তরসমূহ শান্তি পায়। আর যাদের হৃদয় প্রশান্ত হয়ে যায় তাদের জন্য আল্লাহ তাআলা সূরা ফজরে সুখবর দিয়ে বলেন, তুমি তোমার পালনকর্তার নিকট ফিরে যাও সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে। সুবহানাল্লাহ। অতঃপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং আমার জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। এবং জিকির করতে করতে অন্তর প্রশান্ত হয়ে যাবে। আর যাদের অন্তর প্রশান্ত হয়ে যাবে তাদের জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই তিনটি জিকির আপনারা অবশ্যই করবেন প্রত্যেক দিন। তা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, 2 নম্বর আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, 3 নম্বর আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নিয়মিত এই জিকিরগুলো করুন, ইনশাআল্লাহ অনেক অনেক ফায়দা হবে, যা আমি ভিডিও শুরুতে বলে দিয়েছি। তাছাড়াও সুবহানাল্লাহ আমরা সকলেই পড়তে পারি। এই সুবহানাল্লাহর জিকির করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি শুধু একবার সুবহানাল্লাহ পাঠ করে, তাহলে আসমান জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গাগুলো রয়েছে আল্লাহ তাআলা এই ফাঁকা জায়গাগুলো নেকি দ্বারা ভর্তি করে দিবেন, পরিপূর্ণ করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। আরও হাদিসের মধ্যে আছে, কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, জান্নাতে আল্লাহ তাআলা একটি গাছ রোপণ করেন। আর এই গাছ এত বড় হবে যে দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত ওই গাছের নিচ দিয়ে, গাছের ছায়া দিয়ে দৌড়ায়, তারপরও সেই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। বলুন না সুবহানাল্লাহ। আর আলহামদুলিল্লাহ অবশ্যই আপনারা বেশি বেশি জিকির করবেন। এই আলহামদুলিল্লাহর ফজিলত হলো, আল্লাহ তাআলা বলেন, আমার কোনো বান্দা যদি নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি তার নিয়ামতকে বাড়িয়ে দেই। প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা আরও বলেন, আমার কোনো বান্দা যদি নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, তার থেকে আমি নিয়ামতকে ছিনিয়ে নেই। এই জন্য অবশ্যই আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করব। প্রত্যেক ফরজ নামাজের পর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার অবশ্যই আমরা পাঠ করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, আপনার উপকার হয়, অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টে আমিন লিখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, আর ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সকলে এই জিকিরের ব্যাপারে জানতে পারে। তারা জানে না দেখি এরকম আমল করার আগ্রহ হারিয়ে ফেলেছে। তারা যদি এই জিকিরের ফজিলত সম্পর্কে জানতে পারে, তাহলে তারা আমল করতে আগ্রহী হবে। আপনার শেয়ারের মাধ্যমে যদি কেউ আমল করে, সে আমল করে যে সওয়াব পাবে, সমপরিমাণ সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দান করবেন ইনশাআল্লাহ।